ফরম্যাট অনুযায়ী নেতৃত্বের ভার কমিয়ে আনতে চাইলেও নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগাররা শেষ টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই স্কোয়াড থেকে শান্তর নেতৃত্বে দলে আছেন এবার সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ। ওপেনিং এ সাদমান হয়তো পুনরুদ্ধার করেছে তার জায়গাটি স্ট্রংলি, আই শুড সে ভালো ফর্মেই তিনি আছেন, কিন্তু আনফর্চুনেটলি জয় এবং জাকির হাসানের জন্য একটা বড় সুযোগ, আই শুড সে তাদের প্রতি আমরা আস্থা রাখছি। নাহিদ রানাকেও একটি টেস্ট খেলিয়ে আমরা ছেড়ে দিচ্ছি সো পিএসএল খেলার জন্য, সো দ্যাট সেখানে অপরচুনিটি আছে। স্পিনে অপশন আছে, তিনজন স্পিনার আছেন, মেহেদী মিরাজ এজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাইম হাসান আছেন, সো এই অপশনটাও রাখা হয়েছে। 4 জন পেস বোলার আছেন, সেখানেও সেই অপশনটা থাকবে। সিলেটে আমরা দেখেছি শ্রীলঙ্কার সঙ্গে সিম্বাররা যথেষ্ট ভালো করেছে, এবারও তাদের জন্য 4 সিমার সেই অপশনটা রাখবে এবং ব্যাকআপ হিসাবে তাইজুল বোলিং এর পাশাপাশি আমার মনে আছে যে শ্রীলঙ্কার সঙ্গে যথেষ্ট ভালো ব্যাট করেছিলেন তেইলে। টেস্ট স্কোয়াডে আনকোড়া মুখ তানজিম হাসান সাকিব। 10টি ওয়ানডে ও 18 টি-20তে 37 উইকেট নেওয়া সাকিবের একাদশের সুযোগ মিললে হবে টেস্ট অভিষেক। মূলত ইনজুরি কারণে তাসকিন দলে না থাকাতেই ডাকা হয়েছে তাকে। মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। তো সেই কারণেই আনফর্চুনেটলি জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজ আপনারা তাসকিনকে দেখতে পাচ্ছেন না। তাজিম সাকিব আমাদের পেস বোলিং ইউনিটে আমরা তাকে দেখতে পাবো। তিনি ইতিপূর্বে হোয়াইট বল ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে এবং ভালো করার যে তার মধ্যে আছে, তার পেস আছে, তার উইকেট নেওয়ার অ্যাবিলিটি আছে। তো এই ইউনিটে সে কারণে তিনি জায়গা করে নিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মুশফিকুর রহিম ছিলেন না ক্যারিবীয় সফরে, তিনি ফিরেছেন এবার। এছাড়া উইকেট রক্ষণে নেওয়া হয়েছে এক টেস্ট খেলা মাহিদুল ইসলাম অঙ্কনকে। পাশাপাশি স্পিনার নাইম হাসান ও পেসার খালেদ আহমেদ ফিরেছেন টাইগার টেস্ট স্কোয়াডে। জিম্বাবুয়ে অ্যাজ এ অপোজিশন আমি মনে করি যে কম্পারেটিভলি ইজিয়ার অপরচুনিটি তাদের জন্য তাদের জায়গাটি সুসংগত করা এবং এই কারণে তাদেরকে লম্বা ইনিংস খেলার চেষ্টা করাটা খুবই উচিত এবং এটা আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করছি। মে মাসে নিউজিল্যান্ড এই দলের সঙ্গে বাংলাদেশের খেলা আছে, এই দলের অ্যাজ ওয়েল হাই পারফরমেন্স খেলা আছে সফররত বাংলাদেশি সফররত সাউথ আফ্রিকান দলের সঙ্গে। সেখানে দুটো ফরম্যাটে একদিনের খেলা এবং 4 দিনের খেলা আছে দুটো বিদেশি সফররত দলের সঙ্গেই। সো আমাদের অনেক অপশনস আছে ডিজার্ভিং প্লেয়ারদেরকে সেখানে সুযোগ দেওয়ার। বাদের তালিকায় পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও বাহাতি স্পিনার হাসান মুরাদ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 2টি টেস্ট হবে সিলেট ও চট্টগ্রামে। 20 এপ্রিল থেকে সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ শুরু হবে 28 এপ্রিল থেকে। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এ পর্যন্ত 150টি ম্যাচ খেলেছে টাইগাররা। জিতেছে 22 টেস্টে, হেরেছে 110টি ও ড্র হয়েছে 18 টেস্ট। আর জিম্বাবুয়ের বিপক্ষে 18 টেস্টে বাংলাদেশ জিতেছে 8 ম্যাচ, হেরেছে 7টি এবং বাকি 3টি ড্র।